আচ্ছা, কড়াইগুলো কিন্তু এখন এখানটা সেট করে রেখেছে, কারণ এখানে কিন্তু খিচুড়ি তরকারি সমস্ত কিছু কিন্তু এখানেই স্টোর করা হবে। শোনা যায় যে এই দুর্গাপূজাটাই নাকি মেন দুর্গাপূজা, আর যেটা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর মাসে যেটা হয়ে থাকে সেটা হলো অকাল বোধন। তো সেটাতে যেমন হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক এটাতেও কিন্তু তেমনটাই আছে, ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী অবধি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ভারত সেবা আশ্রমের একদম পিছন দিকটাতে। তো চলো এবার তোমাদেরকে দেখানো যাক সেই পুজোর। আর যেহেতু হচ্ছে আজকে সপ্তমী পুজো, তো মেন পুজোটা হচ্ছে হয় এখানে নবমীর দিন। তো সেদিনটা অবশ্য বড় করে যজ্ঞ করা হয়, তারপরে মানে অনেক কিছুই বড় বড় হয়, ঠিক আছে, এখানটা অনুষ্ঠান হয় ভালো। তো এবার চলো আজকের জন্য একটু দেখা যাক যে কি কি আছে তোমাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু চলে এসেছি, আমি এখন ব্রিজের নিচে মানে এপারে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এটা হলো ব্রিজটা চলে যাচ্ছে এদিক দিয়ে, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে সেই ভারত সেবা আশ্রম। তো তোমাদেরকে এদিক দিয়ে যেতে হবে। তো এবার চলো যাওয়া যাক। আচ্ছা, এইটা হলো ব্রিজ, ঠিক আছে, আর তার সামনে হচ্ছে নদী আছে। তো নদীর জল এখন যত হচ্ছে শুকিয়ে গেছে, অল্প জল আছে, তো আমাদেরকে ব্রিজের এদিক দিয়ে যেতে হবে। এটার বাইরেটা কিন্তু এইরকমভাবে অনেকটা হচ্ছে মেলা বসেছে, দোকান পাশার বসেছে, আর এই যে গেটটা হচ্ছে সাজিয়েছে ঠিক এই যে এইরকমভাবে, খুব সুন্দর লাগছে দেখতে। লাইটের যে এফেক্টটা পড়ছে ওটাতে কিন্তু আরও ভালো লাগছে দেখতে। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবা যে এইরকম হচ্ছে একটা দানের যে ঘরটা, মানে যারা ধরে না ওই যে দান পাত্র ইয়ে করে বা দান করে, সেই কিন্তু এখানে ঘরটা আছে। আচ্ছা, যে ব্যানারটা যেটা আছে বাসন্তী পুজোর যে ব্যানারটা আছে সেটা কিন্তু এই যে এখানটায় দেওয়া আছে। আর দেখো সেই বাসন্তী পুজোর ব্যাপারে কিন্তু অনেক কিছু এখানটায় লেখা আছে, ঠিক আছে। আর এইদিকে হলো ভারত সেবাশ্রমের হচ্ছে অফিস রুম, মানে এটা হচ্ছে অফিস ঘর। যদি আমরা ভিতরের দিকে ঢুকি তাহলে কিন্তু একদম মন্দির আছে, ঠিক আছে। আর হচ্ছে এই সাইডটাতে গান হচ্ছে। রামচন্দ্র এই যে এটা হলো হচ্ছে যজ্ঞকুণ্ড। দেখো যজ্ঞকুণ্ডের উপর যে কাঠটা দেওয়া থাকে সেটা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে, কারণ হচ্ছে নবমীর দিন কিন্তু এখানটায় প্রচণ্ড হারে ভিড় হবে, আর সেই দিন কিন্তু যজ্ঞ হবে। আর এটার যে আগুনের যে মানে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে যায়। এখানটা হচ্ছে ভারত সেবাশ্রমের যত রকম তোমরা বই, ঠিক আছে, যত রকম বই আছে, তারপর মালা, ঠাকুর, সমস্ত কিছু কিন্তু এখানটায় পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক যেখানটা হচ্ছে রান্না করা চলছে বা যেখানে সমস্তটা আয়োজন চলছে। তো আমি এখন পৌঁছে গেছি যেখানটা হচ্ছে রান্না করা চলছে, প্লাস যেখানটা হচ্ছে স্টোর আছে, মানে সমস্ত চাল, ডাল, তৈ তরকারি যেখানটায় আছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা হচ্ছে তৈ তরকারি সমস্ত আছে, আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে রান্না করা চলছে। তো যেহেতু হচ্ছে আমি আসলাম এখন, তো ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এত বড় বড় কড়াই আর এত বড় বড় উনান, আর এই যে এই জায়গাটায় কিন্তু এই জায়গাটা তখন হচ্ছে নোংরা হয়েছিল, এখন কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে, কারণ এখানে কিন্তু খিচুড়ি তরকারি সমস্ত কিছু কিন্তু এখানেই স্টোর করা হবে। আচ্ছা, কড়াইগুলো কিন্তু এখন এখানটা সেট করে রেখেছে, কারণ মানে রান্না হবে শুরু হবে মানে কালকে থেকে, ঠিক আছে। আজকে সমস্তটা ওই আয়োজন করা চলছে, কালকে থেকে মনে হয় রান্না স্টার্ট হবে। আর এই যে এখানটা দেখতে পাবে আলু কিন্তু অনেকগুলোই কেটে রেখেছে। তো এবার চলো যাওয়া যাক ভিতরের দিকে। ভিতরে ঢুকে হচ্ছে তোমাদেরকে ঠাকুর দর্শন করাই, আর আমিও দর্শন করি। তো এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো।